আর্মেনিয়াতে যেতে পাচ্ছেন। আর্মেনিয়াতে পিআর এবং টিআরসি দুটোই আপনি পাবেন খুবই শর্ট টাইম। আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে দিবেন। যারা আমার ভিডিও দেখেন প্রতিনিয়ত, তারা ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, একটা শেয়ার করে দেবেন। কোনো কিছু জানার থাকলে কমেন্টসে জানাবেন। ধন্যবাদ। আজ আমি যে দেশটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো সে দেশটা হলো আর্মেনিয়া। আর্মেনিয়া নিয়ে মানুষের অনেক রকম ধারণা আছে। ওয়ার্ক পারমিটে আর্মেনিয়া যাচ্ছে, এ পারমিটে আর্মেনিয়া যাচ্ছে। আদৌ কি ওয়ার্ক পারমিটে আর্মেনিয়াতে যাওয়া যায়, সেই বিষয়টা নিয়ে আমি আলোচনা করব। আপনারা টোটাল ভিডিওটা দেখবেন। যদি আর্মেনিয়াতে যেতে আপনারা ইচ্ছুক হন তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আপনি আর্মেনিয়া সম্পর্কে আগে জানবেন, বুঝবেন, তারপরে আর্মেনিয়াতে মুভ করবেন। আদারওয়াইজ আমার মনে হয় যে মুভ না করাই বেটার। আর্মেনিয়ার সব থেকে বড় যে সুবিধা, এর সুবিধা অসুবিধা দুইটাই বলবো আমি। সুবিধা সেটা হলো যে আপনি শর্ট টাইমের ভিতরে আর্মেনিয়াতে যেতে পারেন বাংলাদেশ থেকে। দ্বিতীয়ত, আর্মেনিয়াতে যেতে গেলে আপনাকে ভিজিটে যেতে হবে, ভিজিট ভিসায় বাংলাদেশ থেকে যেতে হবে। এবং ভিজিট ভিসায় ফ্লাই করার আগে যে কোম্পানিতে আপনি ভিসাটা ট্রান্সফার করবেন ওয়ার্ক পারমিটে, সেই কোম্পানি থেকে অবশ্যই ইনভাইটেশন লেটার আপনাকে নিয়ে আসতে হবে। অর্থাৎ আপনি ফার্স্ট টাইম যাচ্ছেন ভিজিটে যাওয়ার পরে যে কোম্পানির ইনভাইটেশন নিয়ে আপনি বাংলাদেশ থেকে ফ্লাই করতেছেন, ম্যান পাওয়ার করতেছেন, সেই কোম্পানিতে আপনাকে কি করতে হবে, এন্ট্রি নিতে হবে। অর্থাৎ আপনার ভিসা ট্রান্সফার করতে হবে, ভিজিট টু ওয়ার্ক পারমিট, অর্থাৎ ওয়ার্ক পারমিটে কনভার্ট করতে হবে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে ওখানে যাওয়ার পরে সোশ্যাল কার্ড যেটা আছে সেই সোশ্যাল কার্ডটা আপনাকে করে দেওয়া হবে। 3 নম্বর পয়েন্ট কি হচ্ছে, ওখানে একটা নির্দিষ্ট টাইম 3 থেকে 4 মাস থাকার পরে আপনি কিন্তু টিআরসি পাচ্ছেন, টেম্পোরারি রেসিডেন্ট কার্ড। এই কার্ডটাও কিন্তু পাচ্ছেন। তা টেম্পোরারি রেসিডেন্ট কার্ড যদি আপনি পান তাহলে আপনি কিন্তু ওই ইউরোপের অন্যান্য দেশে কিন্তু আপনি ভিজিট ভিসা বলেন কিংবা গ্রুপ ভিসা বলেন, যে কোনো ভিসা আপনি কিন্তু মুভ করতে পারছেন। তো এই সুবিধাটাতে আপনারা কিন্তু পাবেন। আর নির্দিষ্ট যে ওদের লেবার ল এবং ওদের যে ফরেন মিনিস্ট্রির যে নিয়ম কানুন আছে সেগুলো যদি মানেন তাহলে অবশ্যই আপনি পিআর পারবেন, পার্মানেন্ট রেসিডেন্ট। ওখানে 2 ধরনের ভিসায় এন্ট্রি করতে হয়, এক হচ্ছে স্টুডেন্ট, 2 হচ্ছে ভিজিট। যারা স্টুডেন্ট আছে তারা 50 থেকে 60, 70, 80 হাজার টাকাও ইনকাম করতেছে। আবার যারা ভিজিটে যে ওয়ার্ক পারমিটে আছে, বিভিন্ন ক্যাটাগরির ভিসা কাজ আছে, যেমন ফুড ডেলিভারির কাজ, প্যাকেজিং এর কাজ, আবাসিক হোটেল রেস্টুরেন্টের কাজ, অ্যাজ পার যোগ্যতা অনুযায়ী যে যেমন পারে সেভাবে যদি তারা মুভ করে তাহলে দেখা যাচ্ছে 700 ইউরো, 600 ইউরো, 700 ইউরো এরকম সমপরিমাণ আপনারা টাকা পাচ্ছেন। তা আপনার 600-700 ধরার দরকার নেই, আপনি 500 ইউরো ধরেন। আপনি 500 ইউরো কাউন্ট করবেন এবং এই ধরে আপনি হিসাব করেন যে কত টাকা হচ্ছে। 4 নম্বর পয়েন্ট যেটা, সেটা হচ্ছে যে থাকা এবং খানা কোম্পানি দেয়। ওখানে যে কোম্পানিতে আপনি থাকবেন, থাকা এবং খানার ওই কোম্পানি ওই অপরচুনিটি গুলো দেবে। তা আপনারা যারা আর্মেনিয়াতে যাবেন শর্ট টাইমের ভিতরে, 2 থেকে 3 মাসের ভিতরে, খুবই শর্ট টাইমে যদি আর্মেনিয়াতে আপনারা যেতে চান, আমাদের হোয়াটসঅ্যাপ দেওয়া নাম্বারে এবং অফিসের ঠিকানায় চলে আসুন। ইনশাল্লাহ আমরা আপনাদের সুষ্ঠুভাবে আর্মেনিয়াতে প্রেরণ করতে সফল হব। আরেকটা বিষয় সেটা হচ্ছে আর্মেনিয়াতে যাওয়ার সাথে সাথে পালিয়ে চলে যাব ওখান থেকে, এই মেন্টালিটি নিয়ে ভাই আপনারা কখনো আর্মেনিয়াতে যেন না। কারণ আর্মেনিয়া কিন্তু ইউরোপের থেকে কোনো দিক থেকে মনে করেন কম না। তারা পরিষ্কার পরিচ্ছন্ন, লেবার ল সব ইউরোপিয়ান স্টাইলে চলে। তো আপনারা যদি ওই নিয়ম কানুন গুলো মেনে চলতে পারেন, আমি মনে করি আপনারা আর্মেনিয়াতে থাকলে অবশ্যই ইউরোপের অপরচুনিটি গুলো অবশ্যই পেয়ে যাবেন। হয়তো ফুলফিল পাবেন না, কিন্তু অন্যান্য সুযোগ পেয়ে টিআরসি, সোশ্যাল কার্ড, স্টে অর্ডার এগুলো আপনারা যদি মেনটেন করেন অবশ্যই দেখবেন পিআর পারবেন, পার্মানেন্ট রেসিডেন্ট। তখন কিন্তু আপনার জন্য ইউরোপ বলেন, ইউরোপ, আমেরিকা, কানাডা সবই কিন্তু ওপেন। তাই আপনাদের কাছে অনুরোধ, যারা আর্মেনিয়াতে থাকতে চান তারাই একমাত্র আমাদের সাথে যোগাযোগ করবেন। আদারওয়াইজ ওখান থেকে যারা চলে যেতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করার দরকার নাই। ধন্যবাদ সবাইকে।